নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আধারের একটি গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন যে আধার কার্ডে নাম পরিবর্তন অথবা ঠিকানা পরিবর্তন অথবা নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে গেলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনাদেরকে হয়তো আপনার বাড়ি থেকে অনেক দূরে গিয়ে লাইন দিয়ে কাজগুলো করাতে হয়। তবে আর কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হবে না। এমন একটা নতুন অ্যাপস এসে গেছে বাজারে। এই অ্যাপসটা কিন্তু সরকারিভাবে প্রকাশিত হয়েছে। এই অ্যাপস থেকে নিজে থেকে বাড়িতে বসে আপনার নিজের মোবাইল ফোন থেকে আপনার ছবি পরিবর্তন করতে পারবেন, আপনার নাম পরিবর্তন করতে পারবেন, আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন এবং আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। তো কী সেই অ্যাপস এবং কিভাবে ওপেন করবেন, কিভাবে কাজ করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করে এখানে টাইপ করবেন আধার। তো বন্ধুরা, এখানে আধার লিখলেই প্রথমেই দেখুন একটা নতুন অ্যাপস আপনারা দেখতে পাবেন। এই অ্যাপসটাই কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে, কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করার আগে আর একটা নতুন অ্যাপস কিন্তু আপনাদের নিতে হবে। সেটা হলো আধার ফেস আরডি। এটার নাম আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। এই আধার ফেস আরডি এই অ্যাপসটা প্রথমে নেবেন। নেয়ার পরে এইটা 1 নম্বরে নেবেন, এরপরে 2 নম্বর এই অ্যাপসটা আপনারা নেবেন। তবে বন্ধুরা, এই অ্যাপসগুলো আপনাদের তখনই কাজ করবে যদি আপনার ফোনটা লেটেস্ট ভার্সনের হয়ে থাকে। এখনো 15 চলছে ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন 15 বা 16 চলছে। যদি আপনার লেটেস্ট ভার্সনের ফোন হয় তবেই কিন্তু এই অ্যাপসগুলো কার্যকারিতা কাজ করবে, নইলে কিন্তু কাজ করবে না। বন্ধুরা, এরপরে আপনারা এই অ্যাপসটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এটা অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি ডাউনলোড করে, এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা কিন্তু প্রথমে এটাকে ডাউনলোড করবেন, করার পরে এটাকে ওপেন করবেন। তো কিভাবে এটাকে ডাউনলোড করার পর ইনস্টল করবেন তার প্রসেস এবার আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আধারের এই নতুন অ্যাপসটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করবেন, নেক্সট করবেন, নেক্সট নেক্সট নেক্সট। এরপরে এন্টার আধার নাম্বার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আই এম রেডি উইথ মাই আধার, এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথেই আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এন্ট্রি করে দিবেন। আধার নাম্বার টাইপ করে দেওয়ার পর আপনারা এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আই এগ্রি এই অপশানটা ক্লিক করবেন, করে এখানে প্রসিড এই অপশানটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এবার আপনার ফোনে হয়তো 2টো সিম থাকতে পারে। তো যেই নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে অ্যাড রয়েছে সেই নাম্বারটা যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে সেই সিমটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে সেন্ড SMS এ ক্লিক করবেন। তারপরে কিছুক্ষণ সময় নেবে SMS-টা আপনার ফোনে আসতে। এরপর এখানে অ্যালাউ করে দিবেন। করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলেই এরপরে আপনারা এই ভেরিফাই মোবাইল নাম্বার এইভাবে যখনই কালার চেঞ্জ হয়ে যাবে তখনই নিচের দিকে একটা অপশান দেখতে পাবেন কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিভাবে ফেস অথেন্টিকেশন করার সময় আপনার ছবিটি নেওয়া হবে তার কিছু ডেমো এখানে দেখাচ্ছে। তো পরিষ্কার মোটামুটি আপনার ব্যাকগ্রাউন্ডে ঠিকঠাক আলো থাকতে হবে, চশমা থাকা চলবে না। আর যেমন আপনি চোখের পাতা ফেলেন ওইভাবেই নর্মালি ফেলবেন, তবে হাতটা ঠিকঠাক স্ট্রে রাখবেন। এরপরে এই ফেস অথেন্টিকেশনে ক্লিক করে দিন। ক্লিক করে দিলেই দেখতেই পাচ্ছেন এইভাবে আপনার ফেস নেওয়া হবে এবং দেখুন আমার ফেস অথেন্টিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপরে এখানে
প্রসিড বলে যে অপশনটা রয়েছে এই প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 6 সংখ্যার একটা পিন আপনাকে জেনারেট করতে বলা হচ্ছে। যেমন আপনি ফোনপে বা গুগল পেতে পিন দিন, সেরকম একটা 6 সংখ্যার পাসওয়ার্ড আপনি নতুন জেনারেট করবেন। 6 সংখ্যার পাসওয়ার্ড জেনারেট করার সাথে সাথেই এরকম ভাবে ওপেন হয়ে যাবে। এখানে নেক্সট কিছু করে দেবেন বা স্কিপও করতে পারেন, স্কিপ গাইড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইরকম একটা ব্যাগ আপনি এখানে দেখতে পাবেন। তো এই ব্যাগটার এই আধারের এখানটায় ক্লিক করার সাথে সাথেই আপনার নাম পুরো ডিটেলস দেখতে পাবেন, আপনার নাম এবং আধার নাম্বার সবকিছু এখানে ডিটেলস দেখতে পাবেন। এবারে বন্ধুরা জাস্ট একটু নিচের দিকে এইভাবে স্ক্রিনটা উপরে তুলবেন, তুললেই দেখুন মাই আধার আপডেট, ভালো করে লক্ষ্য করুন, মাই আধার আপডেট এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন অনেকগুলো অপশন দেখতে পাবেন, মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট, এই জিনিসগুলো আপডেট আপনি করতে পারবেন। তো প্রথমে যদি আপনি মোবাইল নাম্বারে ক্লিক করেন তাহলে এখানে দেখুন পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে প্রসেসিং টাইম 30 ডেজ, 1 মাস পর্যন্ত লাগতে পারে প্রসেসিং হওয়ার জন্য, এবং প্রসেসিং ফি হচ্ছে 75 রুপিস, 75 টাকা কিন্তু প্রসেসিং চার্জ কিন্তু লাগবে। এবং এখানে আপনি নিউ মোবাইল নাম্বার দিতে পারেন। তো বন্ধুরা 75 টাকা দিয়ে কিন্তু আপনাকে নতুন মোবাইল নাম্বার কিন্তু অ্যাড করতে হবে এবং সেটা কিন্তু 30 দিন পর্যন্ত সময় লাগবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, এবং আপনার অ্যাড্রেসও কিন্তু আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন। তবে অ্যাড্রেস আপডেটে ক্লিক করলে একটা মেসেজ দেখাচ্ছে দেখুন, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এইগুলো আপনি আপডেট করতে পারবেন। এই অ্যাপসটা সবেমাত্র নতুন এসেছে, পরবর্তীকালে এই অ্যাপস থেকে আরো অনেক কিছুই করা যাবে। তো আপাতত মোবাইল নাম্বারটা অ্যাড করা যাচ্ছে, এছাড়াও এই যে নেম অ্যাড আপডেট এটাও করা যাবে, ইমেল আইডি আপডেট এটাও কিন্তু করা যাবে, খুব শীঘ্রই কিন্তু এটা এসে যাবে। তবে আপনারা কিন্তু এই অ্যাপসটাকে মোটামুটি প্রায়শই আপডেট করে নেবেন, নতুন নতুন ফিচার্স আসবে ধীরে ধীরে। মানে আজকে নতুন এটা আমি ওপেন করেছি তাই এইগুলো দেখাচ্ছে না, হয়তো 1 সপ্তাহ বাদে আপডেট করলে এগুলো চালু হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু মোবাইল নাম্বার আপডেট থেকে শুরু করে আধারের এই সমস্ত কাজগুলো করতে পারবেন। পরবর্তীকালে কিন্তু আরো নতুন নতুন জিনিস আসছে, তো সেইগুলো নিয়েও আমি কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আধারের আপডেটগুলো মোটামুটি করতে পারবেন এই অ্যাপস থেকে। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।